তোরা যাস না রে পাগলের কাছে, ঠিক কিনা কর? পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে পাগলের হাতে এখন কিতাব আছে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে। আবু জেহেল বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল। কি পাগল? তোরা যাস না রে পাগলের কাছে, ঠিক কিনা কর? পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে পাগলের হাতে এখন কিতাব আছে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা? আমার ভাইরা, যুগে যুগে যারা কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদেরকে ছাড় দেয় নাই। কারণ এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করেছিল অনেকে। আপনারা পত্রিকায় ঘটনা পড়েছেন। সম্মানিত ভাইরা আমার, অবসরপ্রাপ্ত নৌবাহিনীরা, আমার ভাইরা, নৌঘাটির মধ্যে একটা বিশাল অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে একমাত্র নাবিক শুধুমাত্র মুসলমান, আর সব হচ্ছে বেঈমান। এবার এই নাবিককে বলে, যিনি জাহাজ চালায় তিনাকে বলি যে একটা কোরআন শরীফ নিয়ে আসো। তিনি মনে মনে চিন্তা করতেছি কোরআন শরীফ কি কারণে নেবে। তিনি হয়তো মনে করতেছে ভালো মনে করেই নেবে। এবার এই কোরআনুল কারীম যখন তার হাতে দেয়া হয়, এই কোরআনুল কারীমটা হাতে নেওয়ার পর এই কোরআনের পৃষ্ঠা গলা ছিঁড়তে শুরু করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের পৃষ্ঠা যে ছিঁড়তেছে দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? জোরে বলেন কে? কোরআনুল কারীমের যারা বিরোধী হয়ে যায় ওরা মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, কিতাব বিরোধী যারা হয়ে যায়, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ওই মানুষগুলি মুশরিক হয় আর ওদের স্থান হলো জাহান্নামে। ওদের স্থান কোথায়? জাহান্নামে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে এরকম ভাবে নাচানাচি হচ্ছে, গান বাজনা হচ্ছে। এই গান বাজনা নাচানাচি করতেছে, তাদের পায়ের তলায় দিয়ে দেয়। আল্লাহ পাক আসমান থেকে এই দৃশ্য দেখে কি দেখে না? লা ইয়াকুফা আলাইহি শাইউন ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু হয় কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? এবার আমার ভাইরা, ওই নাবিকের ভিতরে ভয় তৈরি হয়ে গেল যে কোরআনুল কারীমের পৃষ্ঠা গলা মানুষের পায়ের তলায় দিয়ে দেয়। আল্লাহ পাক এটা তো বরদাস্ত করবে না। নাবিক আল্লাহু আকবার বলে জাহাজ থেকে তিনি নেমে চলে যায়। আর তারা হাসতে হাসতে বলে, তোমার রব, তোমাদের রব নাকি এই কোরআনকে হেফাজত করবে? কই আজকে তো কিছুই হচ্ছে না। আল্লাহ পাক সময় নাই নাই মুহূর্তের ভিতরে আকাশের ভিতরে মেঘ জমে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? আমার বাইরে পানির ভিতরে এমন জলশ্বাস দিয়ে দিয়েছি, আমার ভাইরা, নাবিক যখন ওই জাহাজ থেকে নেমে গিয়েছে, এই জাহাজকে আল্লাহ পাক পানির তলায় ডুবাই দিয়েছে। আল্লাহ আছে না নাই? এই জন্য কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে অভিশাপ করবে কে? আল্লাহ পাক। এই কোরআনুল কারীমের অভিশাপেই সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, অনেক মসজিদের দায়িত্বশীলেরা আছেন, ইমাম সাহেবকে কোরআনের হক কথা বলতে দেয় না। কথা বলেন আছে না নাই? অনেক মসজিদের দায়িত্বশীলরা আছেন, ইমাম সাহেব হক কথা বললেন
ইমামের বিরুদ্ধে অ্যাকশন নেয়, এই ইমামকে রাখা যাবে না। আমি বলি শোনো, তুমি মনে দেখো, তুমি মসজিদের সভাপতি হতে পারো, আল্লাহ পাক তোমাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনওয়ালা মানুষের বিরোধিতা কইরো। ইমাম সাহেব সুদের কথা বললে সুদখোরের রাগ হয়। কথা বলেন আছে না নাই? সুদখোর মনে হয় আমাদের সমাজে নাই। কথা বলেন আছে না নাই? ইমাম সাহেব সুদের কথা বললে সুদখোরেরা রাগ করে। ইমাম সাহেব গাঁজাখোরের বিরুদ্ধে কথা বললে গাঁজাখোররা রাগ করে। কথা বলেন আছে না নাই? আছে। তবে মোল্লাটা করে গলা নাই, আছে নাকি? ওরে সর্বনাশ, এমন টানা টানে রে বাবা। আবার এরা কয় আমরা সাধু। কি কয়? কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, আছে না না? এরা কয় সাধু। আমার ভাইরাম মাজারে সিন্নি খায়, আছে না? মাজারে সিন্নি খায়। এই দেশে মূর্তি পূজকরা বাংলাদেশকে মূর্তি পূজায় পরিণত করেছিল। আমার ভাইরাম বাংলাদেশের বাঘা বাঘা কোরআনের পণ্ডিত্য অর্জন করেছিল। মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, এদেরকে ফাঁসি দিয়েছে এই জালেমেরা। আল্লামা সাইদি সাহেবকেও ফাঁসি দিতে চেয়েছিল, পারে নাই। আল্লাহ কয় তুই ফাঁসি দেওয়ার চিন্তা করতেছি, এমন সময় আসবে বাংলার জনগণ তোর বাবারে গলার মধ্যে রশি দিয়া মানুষ ভেঙ্গে গুড়িয়ে দিলে। কথা বলে ঠিক কিনা বলে? বাংলাদেশে তাই হয়েছে। রাস্তার মোড়ে মূর্তি, ইউনিভার্সিটির সামনে মূর্তি, ব্রিজের পাশে মূর্তি, ব্রিজের পাশের মূর্তি। বাংলার তাওহীদি জনগণ ওই মূর্তির মাথার উপরে পোশাক করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা বলে? আমার ভাইরা, মূর্তি ভাঙা নবীদের গুণ ছিল। মূর্তি যারা তৈরি করে এরা হচ্ছে মুশরিক, এরা হলো মূর্তি পূজকদের দোসর। কারণ মূর্তি ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করা, এতে ইসলাম জায়েজ করে নাই। বেজার হচ্ছেন আমার উপর? এদেশে ঢুকলে বুঝা যেত না এটা মুসলমানের দেশ। এদেশে ঢুকলে বুঝা যেত না। আমার ভাইরাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছে। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মন্দিরের ভিতরে ঢুকে সব মূর্তি ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মূর্তি ভাঙ্গার পক্ষে, মূর্তি গড়ার পক্ষে আমরা নই। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, বেজার হচ্ছেন আপনারা? এই জন্য কোরআনুল কারীম অভিশাপ নিয়েই তো আজকে বিদায় নিয়েছে। কোরআনের অভিশাপ নেওয়া যাবে না। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন। শেষ করবো না? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর একটু চলবে? একটু হাত তুলেন তো দেখি, একটু একটু জায়গায় নিকে ঘুমাচ্ছে। দেখেন তো পাশে হাত উঠায় নাই কে, দেখেন তো। সবাই হাত গলা নড়ান। এত জোরে তাকবীর দেব যেন অন্তত ওই বিশ্ব রোড থেকে শোনা যাবে। কি পারা যাবে না ইনশাল্লাহ? গলা হাত সবাই উঠান, সবাই উঠান। আল্লাহ ভিডিও করে নিক আর গলা পরিষ্কার করে না। মাইকে দেওয়ার দরকার নেই। সবাই কি পরে বলবো? এবার বলবো নারায়ে তাকবীর। জোর কিন্তু হয় না, আরো জোর হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ কবুল করুক। আমি কিন্তু ঘুমানো মাহফিল পছন্দ করি না। যে ঘুমাবেন হুজুর ওয়াজ করে যাবে, হবে না। এজন্য আপনাদেরকেও জেগে থাকতে হবে।